প্রিয় হাজিরিন, আসুন এজন্য আমাদের নবী আমাদের জান, আমাদের নবী আমাদের প্রাণ, আমাদের নবী আমাদের জিন্দেগি, আমাদের নবী আমাদের মরণ, আমাদের নবী আমাদের শাফায়াত, আমাদের নবী আমাদের হাউজে কাউসার অর্থাৎ হাউজে কাউসার, আমাদের নবী আমাদের শাফায়াত, আমাদের নবী আমাদের ইহকাল, আমাদের নবী আমাদের পরকাল। প্রিয় হাজিরিন, কাজী ইয়াজের শিফা কিতাবের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 22 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক ওনারা 4 পুরুষ একসাথে মুসলমান, মানে আমরা বলতে পারি শরফে সাহাবিয়াত, মানে যারা 4 পুরুষ একসাথে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি আবু বকরের ফ্যামিলি। কারণ আবু বকরের পিতা মুসলিম ছিলেন, মানে নবীর সাহাবী ছিলেন। আবু বকর নিজে সাহাবী ছিলেন, আবু বকরের ছেলে সাহাবী ছিলেন, আবু বকরের মেয়ে সাহাবী ছিলেন, মেয়ের ঘরের নাতি সাহাবী ছিলেন। 4 পুরুষ। মেয়ের ঘরের নাতি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবায়ের, মেয়ে আসমা, তার বাবা আবু বকর, তার বাবা আবু কুহাফা, সবাই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা পরে মুসলমান হয়েছিলেন, উনি আগে মুসলমান হয়েছিলেন। ওনার আব্বা মুসলমান হয়েছিলেন বাদা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের পরে। তখন উনি অত্যন্ত বয়স্ক একজন মানুষ, দৃষ্টিশক্তি হারাই ফেলছেন, ঠিকমতো চলতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আছেন, বসে আসছে দলে দলে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজন দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছেন, কালেমা পড়ছেন, মুসলমান হচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক তার বাবাকে নিয়ে এসেছেন। বর্ণনার মধ্যে এসেছে যে ওনার দাড়ি টাড়ি চুল টুল সাদা হয়ে গিয়েছে, একেবারে আরবরা বলতো গমের মতো সাদা, গম উদাহরণ দেওয়ার জন্য, একেবারে সাদা ধবধবে, অনেক বয়স্ক ছিলেন। কিন্তু মজার বিষয় হলো উনি ইন্তেকাল করেছিলেন ওনার ছেলের পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার ইন্তেকাল হয়েছিল। তো আবু কুহাফাকে নিয়ে আসা হয়েছে, একেবারে বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, চলতে পারেন না, দৃষ্টি হারিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বয়স্ক মুরব্বী মানুষটাকে এখানে ডেকে কষ্ট না দিয়ে আমরা তো ওনার কাছে গিয়ে ওনাকে আমরা মুসলমান করে আসতে পারতাম। আবু বকর সিদ্দিক বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, সেটা কখনো আদব বা শিষ্টাচার হতো না। তার হাজাত জরুরত, আপনি নবী, আপনি রসুল, প্রয়োজন তার, সুতরাং তাকেই আসা উচিত। আবু কুহাফা মুসলমান হলেন। একজন ইমানদারের ইচ্ছে আরো বড় খুশির কি হতে পারে যে তার জন্মদাতা পিতা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। একজন সন্তানের ইচ্ছে আরো বড় খুশির কি হতে পারে যে তার জন্মদাতা পিতা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হওয়ার কথা, ঠিক না? খুশি হলেনও, কিন্তু যে কথা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা ইসলামু আবি তালিবিন আকাররু লিআইনাইয়া মিন ইসলামি আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জায়গায় যদি আবু তালেব হতো আর আবু তালেব যদি মুসলমান হতো, আমার বাবার ইসলামে আমি যতটুকু খুশি হয়েছি তার থেকে অনেক বেশি খুশি হতাম। আমার চোখটা শীতল হয়ে যেত আবু তালেব যদি মুসলমান হতো। কেননা আবু তালেব যদি মুসলমান হতো আপনি বেশি খুশি হতেন, আপনার খুশি হলো আমার খুশি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের নিবেদন, ডেডিকেশন ছিল এমন। কাজী ইয়াজি লিখেছেন 2 নম্বর খণ্ডের 42 নম্বর
পৃষ্ঠায় তিনি লিখেছেন, 23 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার লোকজন তাকে ধরে নিয়ে গিয়েছিল বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধের পরে মক্কার লোকজন ধরে নিয়ে গিয়েছিল, মানে হলো ডাকাতরা ধরে নিয়ে বদরের এই মক্কার লোকজনের কাছে বিক্রি করে দিয়েছিল। মক্কার লোকজন বদরে চরমভাবে মার খেয়ে মানে ওদের মাথাটাতে সব আওলাই গিয়েছিল। তারা মানে একটা হিংস্র টাইপের হয়ে গিয়ে আগের থেকেই তো ছিল। কিন্তু বদরে যে মারটা দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতারা সহ পিটান্ডা হয়েছিল। এই মজার বিষয় ইবনে কাসির খুব চমৎকার করে লিখেছেন। ইবনে কাসির খুব ভালো। ইবনে কাসির উল্লেখ করেছেন, এক সাহাবী বলছেন যে আমাদের দ্বারাই কারা আঘাতপ্রাপ্ত হয়েছিল আর ফেরেশতাদের যারা কারা আঘাতপ্রাপ্ত হয়েছিল আমরা ভালো করেই চিনতে পারতাম। বলে কেমনে? বলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। গর্দানের উপরে মারতে, জোড়ায় জোড়ায় মারতে। তো এটা ফেরেশতারা খুব ভালো মতোই পালন করেছিল। এই ঠিক কোরআনে কারীমে যেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ঠিক ওইভাবেই যেগুলোরে মারা পেয়েছিলাম এবং যেখানে মারা হয়েছে সেগুলো কালো হয়ে গিয়েছিল, দাগ, মানে কেউ পুড়িয়ে দিয়েছে, ওদেরকে ফেরেশতারা মারছিল। আমরা খুব সহজেই চিনে ফেলেছিলাম। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তো বদরের যুদ্ধের এই পিটানিটা খাওয়ার পর মানে ওরা এমনভাবে ভেঙেও পড়েছিল, পরবর্তী তাদের মধ্যে একটা হিংস্র ভাব এসেছিল। এই জন্য এই 3 জন সাহাবী তাদেরকে ডাকাতরা ধরে বদরের এই মক্কার লোকজনদের কাছে বিক্রি করেছিল। সেখান থেকে যায়েদ ইবনে দাসিনা নামক এক সাহাবী তিনি আটক হয়েছিলেন। তো তাকে মেরে ফেলার জন্য মক্কার হেরেমের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। হেরেমের যে একটা এরিয়া আছে, ওই হেরেমের এরিয়া নিয়ে বাইরে, কারণ ওই হেরেমের মধ্যে তারা মতো এখানে তো মারা যাব না। তো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মক্কার হেরেমের এরিয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মেরে ফেলা হবে। লোকজন জমায়েত হয়েছে, অনেকে তামাশা দেখার জন্য একত্রিত হয়েছে। যখন তাকে মেরে ফেলা হবে তখন একজন আগে এসে জিজ্ঞাসা করলেন, ওই লোকটা আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে অনেক ভালো সাহাবী হয়েছিলেন, অনেক ভালো সাহাবী হয়েছিলেন। তো আবু সুফিয়ান এসে বললেন, যায়েদ, তোমাকে একটা কথা বলি। বলে কি বলতে চান? বলে আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ইনদানা বিমাকানি ইউদরাবু উনুকাহু ওয়া ইন্নাকা ফি আহলি। যায়েদ, এই মুহূর্তে তুমি কি মনে করো এতে তুমি সম্মত বা তোমার খারাপ লাগবে না যে তোমার জায়গায় মোহাম্মদ তার কল্লাটা উড়াই দেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, তুমি তোমার বাড়ি নিরাপদে পৌঁছায় যাও, এতে কি তুমি সম্মত? তার মানে এই কথা বললে হয়তো তাকে তারা ছেড়ে দেবে বা নাও দিতে পারে। বলছে যে তুমি কি এটা চাইবে তোমাকে তোমার বদলে মোহাম্মদকে মেরে ফেলা হোক, তুমি তোমার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে যাও। আল্লাহু আকবার। সাহাবী কি বলেন জানেন? সাহাবী বলেন খোদার কসম করে বলি, ইন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসীবু শাওকাহ ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। আল্লাহর কসম করে বলি মুহাম্মদ এখন যেখানে রয়েছেন, যদি এই অবস্থায় ওনার শরীরে কোনো কাঁটা বিদ্ধ হয়, তাহলে তার কাঁটা বিদ্ধ হওয়াটাও আমি বরদাস্ত করব না। আমি আমার পরিবারের কাছে থাকার তুলনায় নবী মুহাম্মদের রসুলের কাটার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আমি তার কাটা উদ্ধার করার চেষ্টা করব। আর তোমরা বলছো আমার জায়গায় মুহাম্মদকে মেরে ফেলবা। আরে আমি তো একটা কাটাও রসুলের শরীরে বিদ্ধ হোক এটাও বরদাস্ত করব না, আমার জায়গায় রসুলুল্লাহকে মারা হবে।
তখন আবু সুফিয়ান বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহু বলতে হবে তার শানে, আল্লাহু আকবার, এটাই ইসলাম। যিনি মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে হাতিয়ার ধরলেন, মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হওয়াতে আমরা তার জন্য দোয়া করতে হচ্ছে। রাদিয়াল্লাহু আনহু আরদাহু। ওয়াহশী, যিনি আল্লাহর রসুলের চাচাকে মেরে কলিজা ফেড়ে দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, বলেছিলেন, ওয়াহশী হাল গায়্যাবতা ওয়াজহা, তোমার চেহারাটাকে একটু সরাই রাখতে পারো, দেখলে আমি কষ্ট পাই। সেই ওয়াহশীর সাথেও আমাদেরকে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম সব কিছু ক্ষমা করে দেয়। তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আশ-শিফা, 2 খণ্ড 23 নম্বর পৃষ্ঠা। বলে, আমি অনেক মানুষকে দেখেছি, অনেক লোকজনকে দেখেছি, অনেক ভালোবাসার লোকজনকে দেখেছি, কত কর্মীকে দেখেছি। ব্যাখ্যা করে বলি, তার নেতাকে, কোনো প্রজাকে দেখেছি। আবু সুফিয়ান তো দেশ বিদেশে ঘুরতেন, ঠিক না? সারা জায়গায় ঘুরতেন, ব্যবসা করতেন, মানে ব্যবসায়ী, জাত ব্যবসায়ী। অনেক লোকজনকে দেখেছেন। কত মানুষকে দেখেছি, কত মানুষকে দেখেছি তার অনুকরণীয় ব্যক্তিকে ভালোবাসতে। কিন্তু আমি আসহাবে মোহাম্মদকে, মোহাম্মদের অনুসারীদেরকে, মোহাম্মদের সাহাবীদেরকে, মোহাম্মদের সঙ্গীদেরকে, মোহাম্মদকে যে পরিমাণ ভালোবাসতে দেখেছি, আমি অন্য কাউকে এই পরিমাণ ভালোবাসতে দেখি নাই। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এজন্য আমাদের নবী আলার রাসি ওয়াল আইন, আমাদের মাথার তাজ, আমাদের নবী আমাদের হৃৎপিণ্ড, আমাদের নবী আমাদের জীবন, আমাদের নবী আমাদের মরণ, আমাদের নবী আমাদের আখেরাত, আমাদের নবী আমাদের রসুলের প্রতি আদব বা শিষ্টাচার কেমন হওয়া উচিত। একেবারে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আগামী সপ্তাহে জিজ্ঞেস করবো কে কে সূরা হুজুরাত পড়েছেন। ছোট একটা সূরা, ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ তরজমাটা পড়ে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের থেকে উঁচু না হয়। কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম, তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, যেমন জোরে জোরে, জোর গলায়, চিল্লায় চিল্লায় কথা বলো, নবীর সাথে যখন কথা বলবে এমন জোরে জোরে কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কিন্তু বরবাদ, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না তোমাদের আমল শেষ হয়ে গিয়েছে। আবু জাফর, খলিফা আবু জাফর এসেছেন মদিনায় মসজিদে নববীতে এসে জোরে জোরে কথা বলতেছেন। আবারও সে, আমি ইমাম মালিককে নিয়ে আসবো। আল্লাহু আকবার। ইমাম মালিক লক্ষ্য করেছেন, উনি তো মসজিদে নববীতেই থাকতেন। ইমাম মালিক মসজিদে নববীতে হাদিস পড়াতেন, বাসা ছিল কাছে। ইমাম মালিক মদিনার ইমাম তো তিনি, কিন্তু মজার বিষয় হলো ওনার ফলোয়ার বেশি কিন্তু সে আফ্রিকার লোকজন যারা হজে গিয়েছেন তারা দেখছেন না হাত ছেড়ে নামাজ পড়তে। এই হাত ছেড়ে নামাজ কিন্তু মালিকি মাযহাবে পড়া হয়। এই তো উনি মদিনার ইমাম, কিন্তু ওনার ফলোয়ার বেশি কোথায়? আফ্রিকান কান্ট্রিগুলোতে, নাইজেরিয়া, মরক্কো, মরিতানিয়া, আর ওই আফ্রিকান কান্ট্রি কালো যারা, ওরা আপনি দেখবেন অনেক কালো ইমাম, আপনি চাইলে এসে দেখ কালো ইমাম হাত ছেড়ে নামাজ পড়তেছে। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখছেন যে খলিফা বাদশাহ জোরে জোরে কথা বলতেছে, মানে আওয়াজটা একটু উঁচু। ইমাম মালিক ধমক লাগাই দিলেন, নবীর ইজ্জতের সামনে আমরা কাউকে পরোয়া করি না, কে বাদশাহ, কে রাজা, কে উজির, কে মন্ত্রী, এটা দেখার টাইম নাই। ইমাম মালিক বলেন, লা তারফা সাওতাক ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মসজিদে উঁচু আওয়াজ করবেন না, খবরদার, এই অধিকার আপনার নেই।
যে এখানে আপনি জোর গলায় কথা বলবেন, এটা আপনার জায়গা না যে আপনি এখানে জোর গলায় কথা বলবেন। লা তারফা সাওতাক ফি মাসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, নবীর মসজিদে জোর গলায় আপনি কথা বলতে পারবেন না। বললেন ইমাম মালিক বললেন ফা ইন্নাল্লাহা আদ্দাবা কওমান আমিরুল মুমিনিন, মানে শুধু তো ধমক লাগাইলে হবে না, বড় মানুষকে যেমন আপনি ধমক তাকে বোঝাই দিতে হবে কেন আপনি তাকে ধমকটা দিলেন, কি জন্য দিলেন, তাই না? ইয়া আমিরুল মুমিনিন ইন্নাল্লাহা আদ্দাবা কওমান, আল্লাহ এক জাতিকে কিছু লোককে শিষ্টাচার শিখাইছেন, আদব শিখাই বললেন লা তারফা সাওতাকা ফাওকা সাওতি লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাতের এই আয়াতটা পেশ করলেন যে আল্লাহ ওই সকল মানুষকে শিষ্টাচার আদব শিখাইছেন, নবীর সাথে কথা কিভাবে বলতে হয়। বলেছেন যে নবীর আওয়াজের উপরে আওয়াজটা যেন উঁচু না হয়, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। যদি আরেকটু ভিতরে গিয়ে বলি, এই আয়াত এই যে নবীর আওয়াজের উপরে আওয়াজটা উঁচু হবে না, করবা না, এটা তো সকল উম্মতরাই বলছেন, তাই না? কিন্তু এদের শানে নজুল জানেন? মানে এই আয়াতটা আসলে নাজিল হয়েছিল কাদের ব্যাপারে জানেন? আল্লাহু আকবার, শরীরে তো কম্পন এসে যায়। এই আয়াতটা নাজিল হয়েছিল হযরত আবু বকর আর ওমরকে কেন্দ্র করে। খবর আছে আবু বকর এবং ওমরকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছিল। বুখারীর মধ্যে এসেছে, বুখারী আপনি উল্টায় দেখেন, বুখারী যুদ্ধ অধ্যায়ে এসেছে। এক কওম আসছে, কিছু লোক বাইরের থেকে, এক কবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবিলা গোত্র আসলে ওদের একজন গোত্র প্রধান বানাই দিতেন, যে আমির বানিয়ে দিতেন। আগে যে ছিল সেও থাকতে পারতো, অনেক সময় পাল্টাই দিতেন দায়িত্ব দিয়ে, এলাকার দায়িত্ব দিয়ে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন। একজন বলছেন আমিরিল কাকা ইবনে মাবাদ, অপরজন বললেন আমিরিল আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিসকে বানানোর জন্য কাকা ইবনে মাবাদকে আমি নিযুক্ত করুন। দুইজন কথা বলতে বলতে খুব সহজ, যখন দুইজন কথা বলে মত দুটো থাকে তখন কিন্তু একটু হয়, যুক্তিতর্ক হয়, একটু হয়, আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে। কিন্তু কেউ কারো প্রতি কিন্তু মানে শিষ্টাচার বহির্ভূত অশোভন আচরণ করেননি। তো বলতে আছেন, তো হযরত আবু বকর বলছেন যে আপনি তো ওমরকে বলছেন যে আপনি তো আমার বিরোধিতা করছেন। হযরত ওমর বললেন আমি তো কোনো বিরোধিতা আমি করি নাই আপনার, আমি আমার বক্তব্য পেশ করছি, আমি আমার যুক্তি পেশ করছি, আমি আমার খেয়াল মতামত পেশ করতে পারবো না? এরকম চলছে, এর মধ্যে মানে আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে না, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম, নবীর আওয়াজের থেকে যেন আওয়াজ উঁচু না হয়। তাইলে কোন দুইজন সাহাবীকে কেন্দ্র করে, মানে বুঝতে পারছেন? যাদের একজনের ব্যাপারে আল্লাহ নবী বলছেন আমার পরে কোনো নবী থাকলে, আমার পর নবী হলে তিনি কি হতেন? নবী হতেন। তিনি কে? যার ব্যাপারে বলেছেন তুমি যেই সাইড দিয়ে চলো, যেই গলি দিয়ে, শয়তান অন্য গলি দিয়ে চলে, কে তিনি? আরেকজনের ব্যাপারে বলেছেন আমি আল্লাহ ছাড়া যদি কাউকে দোস্ত বানাতাম তাহলে আবু বকরকেই দোস্ত বানাতাম, খলিল বানাতাম। আমি সবার ঋণ শোধ দিয়ে দিয়েছি, আমি একজনের ঋণ শোধ দিতে পারি নাই, সে হলো আবু বকর। যার ব্যাপারে বলেছেন গুহার মধ্যে দুইজন ব্যক্তি আছে, আল্লাহ বলেছেন যে তোমরা দুইজন নও, তোমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহু আকবার। এই দুইজনের কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়া। তো ধমক কেন লাগাবেন না? ইমাম মালিক ধমক কেন লাগাবেন না? আমিরুল মুমিনিন যে কওম এক কওমকে শিষ্টাচার আদব শিখাইছেন, এরপরে আল্লাহ ওয়া মাদাহা কওমান, আর এক কওমকে যারা রসুলের প্রতি শিষ্টাচার বজায় রেখেছে, আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা আল্লাহর নবীর সামনে নিচু আওয়াজে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, ভদ্রতার দাবিও সেটা, বড় মানুষের সামনে গিয়ে জোরে আওয়াজে কথা বলতে নেই। যারা নবীর সামনে
নবীর সামনে ভদ্রতার সাথে কথা বলে। আল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরগুলোকে পরিশোধন করে দিয়েছেন, তাকওয়ার জন্য পরিশোধন করে দিয়েছেন। লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য আজরুন আযীম, অনেক বড় প্রতিদান রয়েছে। এরপরে বলেন ওয়া যাম্মা কওমান, এবং ওই কওমকে আল্লাহ নিন্দা করেছেন যারা নবীকে জোরে জোরে ডাকে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের পিছন থেকে যারা আপনাকে জোরে জোরে ডাকে। আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ বলেন ওরা অধিকাংশ ব্যাকল। আকসারুহুম লা ইয়াকিলুন, আকল নাই, ব্যাকল, অনেকে বলে ব্যাকল। নিন্দা করেছেন। এই কথাগুলো বলার পরে আবু জাফর আমিরুল মুমিনিন, তিনি রাষ্ট্রপ্রধান, ইস্তাকানা, ইমাম মালিকের কথা শুনে সে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, একেবারে শীতল, একেবারে চুপ। বলে আবু আব্দুল্লাহ, আমাকে একটা কথা বলুন, নবীজির একেবারে রওজার সাথে না, আস্তাকবিলু ইলাল কিবলাতি ওয়া আদউ আম আস্তাকবিলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কিবলার দিকে ফিরে দোয়া করব, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি মুখ ফিরিয়ে দোয়া করব? আল্লাহু আকবার। ইমাম মালিক বলেন ইস্তাকবিল বিওয়াজহিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারাটা আল্লাহর রাসূলের বরাবর রাখুন। যিনি আপনার ওসিলা, ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতুকা ওসিলাতু আবিকা আদম, যিনি আপনার ওসিলা এবং শুধু আপনার ওসিলা না, আপনার বাবা, আমার বাবা, সবার পিতা আদমের জন্য যিনি ওসিলা। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিবসে। কাজী ইয়াজের দ্বিতীয় খণ্ড শিফার 42 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছেন, ইস্তাকবিলহু, নবীর দিকে ফিরেন, ওয়াস্তাশফিউহু বিহি, শাফায়াত কামনা করেন। ইউশাফিউকা আল্লাহ, আল্লাহ নবীর শাফায়াত কবুল করবেন। কেননা আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সূরা নিসার মধ্যে রয়েছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি আলাউ আন্নাহুম ইযযালামু, কেউ যদি নিজের উপরে অবিচার করে, উম্মত, ইযযালামু আনফুসাহুম জাউকা, জুলুম করে নিজের উপরে গুনাহ করে, জাউকা ইযযালামু আনফুসাহুম জাউকা, উম্মত যদি জুলুম করে অর্থাৎ অপরাধ করে, ভুল করে, এরপরে জাউকা, আপনার কাছে আসে, আল্লাহ বলে আপনার কাছে মানে নবীর কাছে, ফাস্তাগফারা লাহুমুর রাসূল ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আর রসুল যদি তাদের জন্য ক্ষমা চায়, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, নিজে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং আল্লাহর রসুল যদি তার জন্য মাগফিরাতের দোয়া করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহকে দেখবেন যে তিনি তাওয়াবার রহিমা, তার তওবা কবুল করেছেন এবং রহিমান, এই ব্যক্তির উপর আল্লাহ দয়াও করেছেন। ইমাম মালিক বলেন ফাইন্নাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা এবং মুর্দা, তিনি জীবিত থাকা অবস্থায় এবং কবরে যাওয়ার পরে উভয় অবস্থার মধ্যেই একই হুকুম। এখান থেকে আমরাও শিক্ষা নিতে পারি। আমরা যখন নবীজির রওজার কাছে যাওয়ার যদি সুযোগ হয়, সেখানে গিয়েও আমরা এই আয়াতটা অনুধাবন করে সূরা নিসার, যে আল্লাহ জীবদ্দশায় নবীর কাছে তো আসতে পারি নাই, আল্লাহ রসুল শুয়ে আছেন, নবীর কাছে আসছে, আল্লাহ আমার তওবা কবুল করো, ক্ষমা করে দাও, নবীর ওসিলায় ক্ষমা করে দাও। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। প্রিয় হাজরিন, এজন্য বলছিলাম যে আমাদের নবী আমাদের জীবন, আমাদের নবী আমাদের মরণ, আমাদের নবী আমাদের ইহকাল, আমাদের নবী আমাদের পরকাল, আমাদের নবী আমাদের হাউজে কাউসার, আমাদের নবী আমাদের শাফায়াত। এজন্য আল্লাহ যেন আমাদেরকে নবীর শাফায়াত নসিব করেন। এক হাদিসের মধ্যে আসছে, বলেছিলাম মনে হয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রসুলের জীবদ্দশায় রসুলের কাছে আসলে আল্লাহ যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য
যেমন ঈশার কোরআনে কারিমের মধ্যে আসছে, ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেন। ইমাম দারাকুতনি লিখেছেন, সুনান দারাকুতনির মধ্যে সহিহ সনদে লিখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষদের জন্য যারা নবীজির ইন্তেকালের পরে যাদের জন্ম হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়ে গিয়ে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাত হাবিবিক ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাত কবরি হাবিবিক ফিদ দুনিয়া। আল্লাহ কিয়ামতের দিবসে নবীর জিয়ারত আমাদের নসিব করেন, নবীর শাফায়াত আমাদের নসিব করেন। আল্লাহ এই জীবদ্দশায় নবীজির রওদা বা কবরে মুবারক আমাদের জিয়ারত নসিব করেন।